আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নতুন একটা জায়গায় নিয়ে আসছি। আসলে নতুন জায়গা না, এটা আমার বাসার পাশে। এই জায়গাটা আপনাদেরকে অহরহ আমি ভিডিওতে দেখাতে দেখাতে সক্ষম হই। তারপরও আজকে সেই জায়গাটাতে নতুনভাবে নিয়ে আসছি। এই জায়গাটাতে আজকে অনেক গ্যাদারিং। কেন গ্যাদারিং এটাই আপনাদেরকে বলবো। আমাদের সিটিতে যেখানে দোকানগুলো থাকে, মানে উইঙ্কেল, এখানে দোকানকে উইঙ্কেল বলে। যেখানে উইঙ্কেল থাকে, উইঙ্কেল সেন্টার আর কি, মানে দোকানের সেন্ট্রাল পজিশন, যেটা দোকান থাকে, যেটা সুপার শপ, অনেকগুলো সুপার শপ থাকে, সুপার মার্কেট না, সুপার শপ থাকে। সেই সুপার শপগুলোর মাঝে যে গ্যাপটা, এটাকে উইঙ্কেল সেন্টার বলে। এইখানে প্রতি শনিবার ছোট্টখাটো আকারে মেলা বসে, মানে হাট বসে। এটাকে স্টেট মার্কেট বলে, স্টেট মার্ট, মানে স্টার্ট মার্ট বলে, মানে রাস্তার বাজার বলে। তো এখানে প্রতি শনিবারে বাজারটা বসে। এখানে যারা যারা যা যা এখানে একদম নন প্রফেশনাল, যারা কখনো এগুলোর সাথে কেনাকাটা বা ব্যবসার সাথে জড়িত না, তারাও এখানে বসে বিক্রি করে। ওই একটা দিন এখানে সুযোগ পায়, উইকলি শনিবার সুযোগ পায় বেচা বিক্রি করার জন্য। যার যা আছে, যে যা বিক্রি করতে চায় সব কিছু বিক্রি করতে পারে। বাসার হাঁড়ি পাতিল, মালা ঠোলা, নিজের পার্সোনাল ব্যবহারী জিনিসপত্র এবং ব্যাগ স্যাগ, কাপড় চোপড়, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, ফল ফ্রুটস, সবজি, সব কিছু বিক্রি করতে পারে। তো যে যেভাবে পারে, এখানে যে সানি দিয়ে, মার্কেটের মতো করে সানি দিয়ে এখানে এই টঙের মতো পাতিয়ে দিয়েছে। তো এটার উপরে এনে সবাই ডিসপ্লে করে করে তাদের ব্যক্তিগত জিনিসগুলো বেচা বিক্রি করে, যে যা বিক্রি করতে চায়। তো এইখানে আমি চাইলে বাংলাদেশ থেকে আসলে কাপড় চোপড়, হ্যান্ডিক্রাফটস, তারপর হচ্ছে বেবি আইটেমগুলো, তারপরে বিভিন্ন ধরনের আইটেম বাংলাদেশ থেকে, বিশেষ করে ফেব্রিক আইটেম, বিছানা চাদর, বালিশের কভার, পিলো কভার, পর্দা, ঘরের পর্দা, এই মানে ফেব্রিক আইটেম যত কিছু আছে সব কিছু এনে আমিও কিন্তু এখানে সেল করতে পারি। এখানে কোনো প্রফেশনাল লোক লাগে না, সবাই পারে এটা বিক্রি করতে। আমিও চাইলে এখানে এরকম বিক্রি করি। যে দেখুন, এগুলো বিছানার চাদর। তো এইখানে কিন্তু মানে একদম 100% কটন, মানে পিওর কটন বিছানার চাদর টাদর পাওয়া খুবই মুশকিল। তাও একটা যদি বিছানার চাদর পাওয়া যায়, দুটা বালিশের কভার, একটা চাদর, দাম দেখা গেছে বাংলাদেশি টাকায় প্রায় 6,000-7,000 টাকা পড়ে যায়। মানে 60 ইউরো, 58 ইউরো, আবার 150 ইউরো পড়ে যায়, 15-16 হাজার টাকাও পড়ে যায়। কারণ এখানে পিওর কটন কোনো কিছু পাওয়া যায় না। বেশিরভাগই হচ্ছে সিনথেটিক, বেশিরভাগই হচ্ছে মানে এটাকে কী বলে, টেটন, পপলিন, এই ধরনের কথা বলি না আমরা, এই ধরনের। তো যাই হোক, এখানে সুতি আইটেমটা সবাই লুপে নেওয়ার চেষ্টা করে। আমি চাইলে বাংলাদেশ থেকে এই জিনিসগুলো এনে এখানে বিক্রি করতে পারতাম। বাংলাদেশ থেকে ছোট ছোট আকারে জিনিসপত্র এনে সবাই, ছোট ছোট উদ্যোক্তা যারা, তাদের থেকে জিনিসপত্র এনে এখানে বিক্রি করতে পারতাম। তাদেরও ভালো প্রফিট হতো, আমারও এখানে ভালো প্রফিট হতো। কিন্তু আমি করব না। কেন করব না জানেন? এরা আমার সাথে প্রচণ্ড প্রতারণা করেছে। আমি এইখানে বসে থেকে বাংলাদেশ থেকে কিছু পর্দার অর্ডার দিয়েছি, তাদের ইউটিউব চ্যানেল দেখে আমি পর্দার অর্ডার দিয়েছি নিউ মার্কেট থেকে। তারা একেবারে পর্দা যে লেকচার দিয়েছে, এই যে নেটের পর্দা 1100 টাকা পার পিস, এই 2300 টাকা পার পিস, 3000 টাকা পার পিস, এমন করে করে তারা লেকচার দেয়। আমি সেখান থেকে পর্দা কিনেছি, এখানে বসে থেকে আমি পেমেন্ট করেছি, তারা আমাকে পর্দাগুলো দিয়ে দিয়েছে। একদম 14 নাম্বারে পর্দা দিয়ে দিয়েছে। পর্দার যে লেসটা উপরে লাগানোর জন্য, যে লেসটা আমরা বক্রম বলি, সেইটা পর্যন্ত পর্দার সাথে ওই লেসটার পর্যন্ত কোনো ম্যাচিং নেই। এরকম ধরে আমি ওদের কথা সব বলছি, আপনারা এই জিনিসগুলো আমাকে ভালো দেখে দেন। এইখানে আমি যদি এগুলো ভালো মানে মার্কেট করতে পারি, আমি আপনাদের থেকে ইউরোপের জন্য নিয়ে আসব। কারণ এখানে পর্দার মানে পর্দার প্রচুর চাহিদা, বিছানার চাদরের প্রচুর চাহিদা, জামা কাপড়ের প্রচুর চাহিদা। তা আমি বলেছি আমি এগুলো নিয়ে আসব। এখানে চায়না সব দখল করে আছে, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া সব দখল করে আছে। তা আমি বলছি আমি ছোট ছোট আকারে নিয়ে আসবো আপনাদের থেকে পর্দা, বিছানার চাদর, এটা সেটা। এবং এই যে আমার সাথে প্রতারণা করেছে, এই যে বিছানার চাদর নিয়ে, তাকেও বলেছি যে তুমি যদি ভালো চাদর দাও, কোয়ালিটি সম্পূর্ণ চাদর দাও, তাহলে আমি এখানে এগুলো নিয়ে আসব। এবং যে বাঁশের জিনিসপত্র দিয়েছে, বাঁশের প্লেট, বাঁশ, এগুলো কিনে নিয়ে আসছি, তাকেও বলছি কোয়ালিটি সম্পন্ন জিনিস দিবেন, তাহলে আমি এখানে আপনাদের এগুলো মার্কেটিং করানোর ব্যবস্থা করব। আমি চাইলে এই জিনিসগুলো আনলে এখানে এই যে এইভাবে সপ্তাহে উইকলি একদিনও যদি বিক্রি করি, লালে লাল হয়ে যাব। তো যাই হোক, আসলে কথা আছে না, কুকুরের পেটে ঘি হয় না। তো এই জন্য বাংলাদেশের এদেরকে আমি বিশ্বাস করি না। এরা আমার সাথে প্রতারণা করেছে।
আমার থেকে টাকা লুফে নিছে, অ্যাডভান্স টাকা নিয়ে আমাকে 14 নম্বরই মালামাল দিয়েছে, ছিঁড়া ভাঙ্গা চূড়া, মানে যা ইচ্ছা তাই দিয়েছে। দেশে যদি থাকতাম তাহলে এটা দফা রফা করতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমার বাসার পাশেই কিন্তু প্রতি সপ্তাহে শনিবারে এই মার্কেটটা জমে, সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।